ত্রিপুরা রাজ্য গৃহস্থ সাধু গুরু বৈষ্ণব মহামণ্ডলীর নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হলো। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ। সনাতন ধর্মের আদর্শ প্রচার এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে। রাজ্যে সনাতন ধর্মাবলম্বী ও বৈষ্ণব ভক্তদের ঐক্যবদ্ধ করতে নতুন পথ চলা শুরু হলো ত্রিপুরা রাজ্য গৃহস্থ সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর। এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ননী গোপাল গোস্বামী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অনিল গোস্বামী। এছাড়াও কমিটিতে রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ ও নিষ্ঠাবান প্রতিনিধিদের। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও। নতুন কমিটির সম্পাদক অনিল গোস্বামী জানান, কেবলমাত্র ধর্মীয় আচার নয়, বরং আত্মমানবতার সেবা এবং সামাজিক অবক্ষয় রুখতে এই মহামণ্ডলের বিশেষ ভূমিকা নেবে। আগামী দিনে রাজ্য জুড়ে সংগঠনের শাখা বিস্তার এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা ত্রিপুরা রাজ্য সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডল কমিটি আজকের থেকে সেটা গঠনতন্ত্র শুরু হবে। আমাদের সত্য যুগ সেইটা ছিল কুলগুরু মত্রা, ত্রেতা যুগ ছিল, দ্বাপর যুগ ছিল। বর্তমানে কলির যুগ। সেই কলির যুগে এসে দেখা গেছে যে আমাদের এই যে কুলগুরু মত্রা, সেটার উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, গ্লানি আসতেছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি যে ত্রিপুরায় যে যত গোস্বামী আছেন, যত সাধুগুরু বৈষ্ণব আছেন কুলগুরু মতের, সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের এই কমিটি উদ্বোধন হবে। তো সেখানে আমাদের কর্মপদ্ধতি আমরা তৈরি করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। Jene regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai bai kene jene health sector jene limited fund jotun saimano hiaba jeng hospital jeng tabok tang tongo tabok ni modernized hospital almost paina ni phaijing thang tongo 150